চলতি অর্থবছরে ৬,৩০০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা গত বছরের চেয়ে ৬৫০ কোটি ডলার বেশি। বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে জানান বাণিজ্য উপদেষ্টা। ভারত নতুন করে 4টি পাট পণ্যে স্থলবন্দর দিয়ে আমদানি নিষেধাজ্ঞা দেয়ায় প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশটির সাথে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি। পেঁয়াজের দাম বাড়তে থাকলে আমদানি করা হবে বলে জানান উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একের পর এক বাণিজ্যের দরজা বন্ধ করছে ভারত। কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি সুবিধা বাতিলের পর তাদের স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র, ফলের রস, পাটপণ্য আমদানিতে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে তারা। শুধু মুম্বাইয়ের নভ সেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে পারবে বাংলাদেশ, তবে বাড়বে খরচ। বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে ৯০০ কোটি ডলারের পণ্য আমদানি করে আর রপ্তানি করে ১৫৭ কোটি ডলারের। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনা তো এখনো কন্টিনিউ। সো আমাদের তো সম্ভাবনা আমরা দেখি, আমরা যে আমাদের যে বাণিজ্যিক কার্যক্রমগুলো এবং আমাদের বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, তার বিনিময়ে আমরা আশা করি যে আমরা সম্ভবত কোনো একটা আসতে পারে। উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম বাড়তে থাকলে দ্রুতই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। এদিন বাংলাদেশের চলতি অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা তুলে ধরে বাণিজ্য মন্ত্রণালয়ে জানানো হয় ৬৩.৫০ বিলিয়ন বা ৬,৩৫০ কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করতে চায় বাংলাদেশ, যা গত বছর ছিল ৫৭.৫ বিলিয়ন ডলার। 1.25 বিলিয়ন মার্কিন ডলার ধরা হয়েছে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং সেটা গত বছরের আয়ের উপরে ৩০% প্রবৃদ্ধি ধরা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্যাস ও ব্যাংকিং সংকট দূর হলে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করছেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম না কমায় দেশেও কমানো হয়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।